আমরা হ্যাঁ কেউ কেউ কোনো কোনো জায়গায় কোনো ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, সালিসির দিকে মনোযোগ কম, তাদেরকে আমি বলবো যে না, জনগণের সমাধানের জন্য যে চালাতে হবে। আমি এই সালিসি করার সুযোগ সময় পাই না, তো দুইটা মানে প্রতিষ্ঠানের সালিসি করছে, বড় বড় প্রতিষ্ঠানে। সে কি মানে ওই ওনাদের ক্ষমতাবান লোকরা আসছে, প্রথমত একটু মানে নাক্সির ভাব, তারা সালিশ দেয়, আলহামদুলিল্লাহ তাদের সমাধান করা হয়েছে এবং পিসফুলি চলছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এটা ভূমিকা রাখবেন, ভূমিকা ছাড়া আমরা গ্রামে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয়া, যেখানে কাজ নেই সেখানে, এটা আমরা অলরেডি চেষ্টা করছি। আপনারা খুশি হবেন জেনে 5ই আগস্টে আমাদের 5ই আগস্টে আগে ওই বছর, কোন বছর 24 সালে আমাদের সহযোগী করার টার্গেট ছিল জেলায় টোটালি 40 হাজার। আমাদের একটা গণসংযোগ ছিল পক্ষ 5ই আগস্টের আগে প্রথম 6 মাসে, তাতে আমাদের হয়েছিল 21 হাজার। সরি, ওই সব মিলিয়ে আমাদের ওই 6 মাসে এবং ওই সময় সহ আমাদের টোটাল হয়েছিল 22-23 হাজার। আমরা 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতি মাসে, প্রথম দিকে হয়েছে মাসে 15,000, তারপর আসলো 10-11, এভাবে করে আমাদের এই গত বছর যে 40 হাজার ছিল সেখানে 83,000 সামথিং সহযোগী হয়েছে। এবং আমরা এইবার যে মানে গণসংযোগ করলাম পক্ষ, এই পক্ষে আমাদের টার্গেট ছিল 1 লক্ষ, আমাদের হয়েছে সম্ভবত 70, একটু বেশি 70-72 হয়ে গেল, 1 লক্ষ করতে পারি। আমরা চেষ্টা করছি, আমাদের বক্তব্য হচ্ছে প্রতিটি ঘরে ঘরে যাওয়া, প্রতিটি বাড়ি বাড়ি যাওয়া, চাই সে কবুল করুক আর না করুক, আমি আমার দায়টা সারব, আমি তাকে দাওয়াত দিব, উনি কবুল করে না ওনার ব্যাপার। আপনারা এখানে সমস্যা হয় না, হিজলাতে 2-3টে সমস্যা হয়েছে। আমাদের বন্ধুরা যারা খুব ভালো মানুষ, ওনারা আমাদের উপর 2-3 যে আক্রমণ করেছে। কেন? কোন কারণে? অজুহাত কি? আমরা ফেসলিস্টদেরকে দাওয়াত দিয়া ঘরে ঢুকে দিয়েছি। আচ্ছা, যেই লোকরা এলাকায় থাকার মতো সুযোগ আছে, শেখ হাসিনার মতো পালিয়ে যায়নি, বাইতুল মোকাররমের মসজিদের ইমামের মতো পালিয়ে যায়নি, এলাকায় থাকছে ভদ্র মানুষ, কেউ কোনো ক্ষতি করে না, কিন্তু ওনাদের দলের ছিল। আচ্ছা, ওনারা আনতে অসুবিধা, যদি ইসলাম কবুল করে আন্দোলন অসুবিধা আছে? সেরকম ঘটনা ছিল না। তারপরে এটা একটা অজুহাত দিয়ে আমাদের সাথে পায়ে পাড়া দিয়ে বাজানোর চেষ্টা করছি। আমরা আমাদের জনশক্তিকে বলেছি, আপনাদেরকেও বলছি, কেউ আমাদের পায়ে পাড়া দিয়ে আঘাত করলে, বাজানোর চেষ্টা করলে আমরা তার পায়ে পাড়া দেব। এটা আমাদের বাজানোর সময়, সামনে সময় পড়ে আছে। আমরা দেশের মানুষের হৃদয়ের যে দাবিটা, তাদের যে বক্তব্যটা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, ওটা আমরা পূরণ করতে চাই। আর সেটা পূরণ করতে হলে মাস পথে কোনো সংঘাত এবং সংঘর্ষের দিকে যাওয়া যাবে না, সহ্য করতে হবে। চামড়া একটু গন্ডারে হতে হবে, আমাদের চামড়া একটু গন্ডারে হতো যে আপনাদের কাছে। আপনারা অনেকে ফেসবুকে তোলপাড় করে ফেলেছিলেন যে আজহারের মুক্তি হয় না, কিসের আন্দোলন করে রাখা, কি বলছিলেন? আপনারা ফেসবুক তোলপাড় করে ফেলেছিলেন, আপনার 9 মাস চলে গেছে, নিবন্ধনে ফিরে আনতে পারেন না, অথচ ফাঁসির আসামি ছাড়া পাইয়ে যায়, মানে নির্বাহী ক্ষমতা বলে সময় দেওয়া হয় না। আমি আপনাদের ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা কর্মসূচি ফলো করছিলেন, কিন্তু আবার মাঝপথে একটু স্লো করে দিচ্ছেন। এই কাহিনী দিয়ে আমি যাবো না, কিন্তু আমরা যে ধৈর্য ধরেছি, এরপরে সমাধানটা এসেছে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে।
এমন রায় নয়, যাদের যাদের বিচার করা হয়েছে, যারা করেছে, যাদের নির্দেশে করেছে, তারা বিচারের আওতায় চলে আসার গ্রাউন্ড তৈরি করেছে, তাদের বিচার হবে। ধৈর্য ধরতে হবে। এইবার নিবন্ধন হওয়ার পরে প্রতীকের জন্য নির্বাচন কমিশন গিয়েছিল, এগ্রি নির্বাহী ক্ষমতা দিয়ে রেখেছে দিয়ে দেবে, কিন্তু সমর্থন করেছেন না, আমরা এভাবে নেব না, সবাই প্রক্রিয়া আসে। আপনার প্রক্রিয়া খেয়াল করছেন কি? নির্বাচন আগে মানে ঈদের আগে একটা প্রক্রিয়া হয়ে গেছে, প্রতীক যা আছে প্রতীক আরো ওখানে অ্যাকাউন্ট করা হয়েছে, 100 প্রতীক আনা হয়েছে। ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, এবং সংগঠন বুঝে শুনে মেপে মেপে পাওয়া হচ্ছে, ধৈর্য হারা হওয়া যাবে না, আস্থা রাখেন। কিন্তু একটা জায়গায় আপনাদেরকে অবশ্যই 100 ভূমিকা রাখতে হবে। সংগঠন যখন যা বলবে, যে নির্দেশ দেবে, সেটাকে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। দুঃখ পাই, কষ্ট পাই, যখন আমরা কাজ করতে পারি তখন পাওয়া যায় না, তখন আমরা কষ্ট পাই। সেজন্য আমি আমাদের সকল দায়িত্বশীল সকল কর্মী সকলকে নিয়ে ময়দানে পরিপূর্ণ একটি থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করব। যে মেহেন্দিগঞ্জ এলাকার বাহিরে যারা আছে তাদের নিয়ে এগুলো হচ্ছে আর কি, চেষ্টা চলতেছে। সমাজ ভাইয়েরা, এরপরে আমাদের